প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার সুজির হালুয়া বা বরফি রেসিপি দেখার জন্য। সম্ভবত এই হালুয়ার রেসিপিটা সবথেকে সহজে এবং ঝটপট করে তৈরি করা যায়। আর যেহেতু খুবই অল্প কিছু উপকরণে এই হালুয়াটা তৈরি করা হয়, তাই এটা তৈরি করতে ঝামেলা অনেক কম, খেতেও অনেক মজা। এই হালুয়াটা তৈরি করতে কিন্তু ঘি ব্যবহার করলে খেতে সবথেকে বেশি মজা হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 গ্লাস ঘন লিকুইড মিল্ক নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, আমি এখানে ঘি নিয়েছি প্রায় 3 টেবিল চামচ, আমি 1 কাপ সুজি নিয়েছি। দেখেন আমি এখানে 3 টেবিল চামচ মিল্ক পাউডার নিয়েছি, আমি এখানে মাওয়া নিয়েছি 1/3 কাপ। একটা ফ্রাই প্যানে প্রথমে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা আমি হালকা গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখানে 1 কাপ সুজি, কাঁচা সুজি দিয়ে দিয়েছি। এই সুজিটাকে এবার ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু খুবই লো রেখে ভেজে নিতে হবে। চুলার জালটা যদি বেশি থাকে তাহলে সুজিটা ব্রাউন হয়ে যাবে, সেক্ষেত্রে বরফির কালারটা বেশি খানিকটা কালচে মনে হবে। তাই চুলার জালটা বেশ লোতে রেখে এই ঘির উপর সুজিটা একটু ভেজে নিতে হবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। চিনি দেওয়ার পর আমি একটু ভালো করে আবারও ভেজে নিয়েছি। দেখেন আমি এখানে 1/3 কাপ মাওয়া দিয়ে দিয়েছি। দেখেন আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে আবারও সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস লিকুইড ঘন মিল্ক দিয়ে দিয়েছি। দেখেন আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। দেখেন দিয়ে আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি। এই সুজির হালুয়াতে দুধটা ব্যবহার করলে খেতে বেশি মজা হয়, তবে দুধের পরিবর্তে কিন্তু গরম পানি ব্যবহার করতে পারেন। আমার এটা প্রায় হয়ে আসছে। আমি এখানে বাদাম কুচি করে রেখেছিলাম, বাদাম কুচি, সেগুলো দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে কিন্তু অল্প করে ফ্রেশ নারকেল কোড়াও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। দেখেন দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমার এই হালুয়াটা হয়ে গেছে। এই হালুয়াটা তৈরি করার সময় কিন্তু পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ সুজির কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু পানি সামান্য কম বেশি লাগতে পারে। যদি এটাকে হালুয়া হিসাবে খেতে চান তাহলে এরকম একটু নরম নরম থাকতে নামিয়ে নিতে হবে। তবে আজকে যেহেতু আমি এটাকে দিয়ে বরফি বানাবো, তাই এটাকে আবারও একটু টাইট করে নেব। দেখেন এটা হয়ে গেছে। মিডিয়াম লো হিটে আরও একটু নাড়তে নাড়তে যখন ফ্যানের গা থেকে সুজির হালুয়াটা এইভাবে ছেড়ে উঠে আসছে, তখনই বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য একদম রেডি। গরম থাকতে থাকতে এটাকে সেট করলে কিন্তু এটা খুব সুন্দর করে সেট করা যায়। দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এরকম একটা মোল্ড নিয়েছি, মোল্ডের গায়ে কিন্তু আমি ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। ঘিয়ের ভাজা সুজির এই বরফিটা বাইরে রেখে প্রায় 2 থেকে 3 দিন খাওয়া যায়, তবে নর্মাল ফ্রিজে রেখে তো 8 থেকে 10 দিনের মতো সংরক্ষণ করা যাবে। দেখেন আমি এখানে সেট করে নিয়েছি। দেখেন আমি ওপরে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। দেখেন আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, এটা 1 ঘন্টা পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আমার এই বরফি বা হালুয়া। দেখেন খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আশা করছি একবার হলো বাসায় তৈরি করবেন। দেখেন একদম সহজে এই বরফি তৈরি হয়ে গেছে। অল্প খরচে কিন্তু অল্প উপকরণে খুবই কম সময়ে কিন্তু এই বরফিটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে এই বরফিটা, খেতে কিন্তু অনেক টেস্টি এই সুজির বরফি। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।